আল্লাহ তাআলা রাজসাক্ষী বানিয়েছেন কয়টাকে? 4টাকে। এই 4টার মধ্যে 1 নাম্বার হলো জমিন। 1 নাম্বার রাজসাক্ষী হচ্ছে জমিন। জমিন আমাদের অস্তিত্বের সাথে রাখা, কারণ আমি আপনি অস্তিত্ব লাভ করেছি জমিন থেকে। আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে জমিন থেকে। যেদিন আমি আপনি মৃত্যুবরণ করব, সেদিন আবার সেই জমিনে আমাকে আপনাকে চলে যেতে হবে। জমিনের সাথে আমি আপনি আবার একাকার হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আবার যখন আমাকে আপনাকে পুনর্বার সৃষ্টি করবেন, উত্থাপন করবেন, সেদিন সেই জমিন থেকে পুনরুত্থান ঘটাবেন। তাহলে জমিন হলো আমার আপনার শিকড়, আমার আপনার অস্তিত্বের সাথে একাকার। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমরাও স্বীকার করি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা এই স্বীকৃতি দিই না? কি বলেন? এই স্বীকৃতি দিই কখন দিই? মারা গেলে। মাটি হাতে নিয়ে আমরা বলি নাকি মিনহা খালাকনাকুম। আল্লাহ যে বলেছেন আমি এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি। মাটি মানে কি? জমিন। মিনহা খালাকনাকুম, আমি এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এমন একদিন আসবে এই মাটির সাথে তোমাকে আমি মিশিয়ে দেব, তোমার অস্তিত্ব মাটির মধ্যে বিলীন হয়ে যাবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার পুনরুত্থান দিবসে এই তোমার অস্তিত্ব পুনর্বার এই মাটি থেকে আমি দেব। পুনরুত্থান দিবসে আমি তোমাকে এই মাটি থেকে বের করব। তাহলে বুঝতে পারলাম কি? জমিন হলো আমার অস্তিত্বের গাথা। জমিন আর আমি এক এবং অভিন্ন। জমিন হলো আমার শিকড়। আমরা জমিনে যখন আসলাম, বসবাস কোথায় করি? জমিনে আমরা বসবাস করি, জমিনে আমরা হাঁটি, জমিতে আমরা চলি, জমিতে আমাদের পদচারণা, জমিতে আমরা ফলাই, জমিতে আমরা খাই, জমিতে আমরা ঘুমাই। সব কোথায়? আমার জমি। চাকরি করি, ব্যবসা করি, যে যাই করি না সবাই কোথায় করি? জমিনে করি। এই জমিনে আমার নিত্যবাস, এই জমিনে আমার রিজিক। আপনি যত রকমের ফল ফলান, যত রকমের শস্য ফলান, যত রকমের শাকসবজি ফলান, সব কোথায়? এই জমিন। এই জমিনে আমি চাষাবাদ করি, এই জমিন থেকে আমি সেই ফল আরোহণ করি। আমাদের গবাদি পশুগুলো এই জমিনে বিচরণ করে। মূল্যবান যত খনিজ সম্পদ রয়েছে সব কিছু জমিন থেকে আমরা পাই। সোনা বলেন, রূপা বলেন, হীরা বলেন, তেল বলেন, গ্যাস বলেন, পেট্রোল, কয়লা, সীসা, তামা, দস্তা, প্লাস্টিক, যত কিছু আছে সব কিছু থেকে আমরা পাই জমিন থেকে। আমরা সব কিছু, তাহলে জমিন থেকে আমাদের সব কিছু প্রাপ্তি। আমরা যত রকমের স্বাদ, সব স্বাদ জমিন থেকে আস্বাদন করি। যত রকমের সুখ, যত রকমের মজা, সব কিছু আমরা জমিন থেকে নিই। এবং আমরা খাওয়া দাওয়ার পরে আমাদের যে বর্জ্য, মলমূত্র, এগুলো আমরা কোথায় ত্যাগ করি? জমিনে ত্যাগ করি। এই জমিন আমাদের সেই মলমূত্র বা বর্জ্যগুলো গ্রহণ করে সেটাকে মাটি করে দেয়। যদি আমাদের বর্জ্যগুলো মাটি গ্রহণ না করত,
মাটি করে না দিত, তাহলে কি এই জমিনে মানুষ বসবাস করতে পারত? গন্ধে বসবাস করা যেত না। তাহলে